মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মাকে অনুরোধ করলেন মহারাজ প্রদ্যোৎ কিশোর। একদিকে তিপ্রামথা ভার্সেস বিজেপির তুমুল লড়াই, অন্যদিকে বিজেপি তিপ্রামথার চমৎকার জোট, পাহাড়ের এডিসি নির্বাচন। কিন্তু মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা যখন বিজেপির পক্ষ থেকে তিপ্রামথাকে তীব্র চাপে ফেলেছেন এবং বিভিন্নভাবে তিপ্রামথাকে আক্রমণ করছেন কথার জালে, সেই মুহূর্তে মহারাজ প্রদ্যোৎ কিশোর তিপ্রামথার সুপ্রিমো মাননীয় বিকাশ দেববর্মাকে কেন অনুরোধ করলেন, কি অনুরোধ, একবার শুনুন সেই বক্তব্য। मैं फिर से अपील करता हूं विकास देबबर्मा को, जो ट्राइबल अफेयर्स मिनिस्टर है, जिसके ऑफिस में ये फाइल पड़ा हुआ है, ऐसा घिनौना काम मत कीजिए, वरना ऊपर में ईश्वर है। और मुझे नहीं लगता कि ऑनरेबल चीफ मिनिस्टर मानिक शाह को भी ये बात मालूम होगा, लेकिन ऊपर में ईश्वर है। और आप ये फाइल को रोककर गरीब लोगों को होली के पहले, आप खुद होली नहीं मनाते हो, ये आपका पर्सनल चॉइस है, लेकिन दूसरे लोग जो होली मनाते हैं, जिसका घर चलता है सैलरी से, उनके ऊपर ये अत्याचार मत कीजिए। रिलीज द मनी or you will have to pay the price, not by Pradyot, but by the people themselves. I'm sorry, there are different ways of doing politics, but this is not the right approach, making the poor people suffer. Imagine if this happened to you. अगर मैंने कुछ ज्यादा बोला है तो मैं माफी मांगना चाहता हूं। पहले भी we have fought elections. Biplab Deb was the chief minister. He never did this. I'm sure even the Honorable Chief Minister of Tripura, Manik Shah ji, he does not know what you're doing. Don't play such sort of politics which damages people, societies, lives. बहुत लोगों के घर में लोग बीमार हैं, उनको दवाई के लिए रुपया चाहिए, बच्चे का ट्यूशन के लिए रुपया चाहिए, उनको आप डिनाई कर बहुत गलत चीज कर रहे हो। सजा देना है तो मुझे सजा दो, मैं तैयार हूं, लेकिन उनको सजा मत दो, क्योंकि उनके घर में उनका चूल्हा जल रहा है। बेलाइनो हमबाई, थैंक यू, जय हिंद। চলেন, মন্ত্রী বিকাশ দেববর্মাকে অনুরোধ করলেন মহারাজ প্রদ্যোৎ, ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার। স্যালারি বন্ধ হয়ে আছে, হোলির আগে স্যালারি দেওয়ার কথা বলেছিলেন। মহারাজ প্রদ্যোৎ তার পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন মন্ত্রী বিকাশ দেববর্মাকে শাস্তি দিলে মহারাজ প্রদ্যোৎকে দেওয়ার জন্য। কোনো তিপ্রাসা, কোনো তিপ্রামথা, কোনো পাহাড়ি জনজাতি যেন এই শাস্তি না পায়। তাদের ঘরে আলো জ্বলতে হবে, তাদের চুলা জ্বলতে হবে, এবং তাদের খাবার, বাচ্চাদের টিউশন পয়সা, সব কিছু নিয়ে মহারাজ প্রদ্যোৎ প্রশ্ন তুলেছেন। এবং রাজনীতির জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর উদ্দেশ্যেও বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এসব পছন্দ করেন না, কেউ টাকা না পেয়ে আটকে থাক, এটা মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও চান না। মহারাজ প্রদ্যোৎ বলেছেন যে রাজনীতির জায়গায় থাকবে, তাদের দায়িত্ব জায়গা থাকবে। মানুষ যেন কোনোভাবে সাফার করতে না হয়, মানুষ যেন কোনোভাবে নিজেদের সামগ্রীগুলো, নিজেদের টাকা পয়সা লেনদেন কোনো কিছু যেন থেকে তারা দূরে না থাকে, তারা যেন তাদের ন্যায্য অধিকারগুলো পায়। রাজনীতির জায়গায় চলবে, রাজনীতিকে যেন রাজনীতির মধ্যেই রাখা হয়, এর বাইরে যেন নিয়ে আসা না হয়। আর মহারাজ প্রদ্যোৎ বলেছেন যদি তিনি কিছু ভুল বলে থাকেন তাহলে তিনি আবার ক্ষমা চাইছেন, কিন্তু এই সাফার যেন সাধারণ মানুষ না করে। প্রয়োজনে মহারাজ প্রদ্যোৎ যেন নিজে শাস্তি পাওয়ার জন্য তৈরি আছেন, তাকে শাস্তি দেওয়ার জন্য মন্ত্রী বিকাশ দেববর্মাকে অনুরোধ করলেন। একদিকে তিপ্রামথা বিজেপি যখন সংঘাত চলছে, অন্যদিকে অ্যালায়েন্স আছে, তারা ডিমান্ডের জন্য চলছে। মন্ত্রী বিকাশ দেববর্মা বিজেপি থেকে তিপ্রামথার উদ্দেশ্যে বিস্ফোরক বার্তা দিচ্ছেন একের পর এক, কিন্তু মাননীয় মহারাজ পাল্টা তার জায়গা থেকে তিনি এবার মহারাজ প্রদ্যোৎ তিপ্রামথার সুপ্রিমো, তিনি মন্ত্রী বিকাশ দেববর্মাকে রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন। তো রাজনীতির রঙের পরেও যে মানুষের জন্য কি করতে পারে সেটা আরও একবার মহারাজ প্রদ্যোৎ বিকাশকে অনুরোধ করে তার পরিস্থিতি, তার পরিকল্পনা, রাজনৈতিক সৌজন্যতা, রাজনৈতিক দায়িত্ববোধ সব কিছু তিনি বুঝিয়ে দিয়েছেন। মাননীয় মন্ত্রী বিকাশ দেববর্মা যেন তার এডিসির যে টাকা পয়সা,
ট্রাইবেল ওয়েলফেয়ারের যে টাকা পয়সাগুলো আছে সেগুলো দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন, সেগুলো ইতিমধ্যে পেয়ে গেছেন। সব কিছু ক্লিয়ার হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর পরবর্তী বক্তব্যতে আমরা দেখাবো আপনারা কী বলেছেন তিনি।